প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী তৃতীয়, পূর্ণমান 20, বিষয় বাংলা, সময় 40 মিনিট। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসরণে নির্মিত। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম প্রশ্ন, চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে? দোকানে, হাটে না বাজারে? উত্তর হবে হাটে। তোমরা খাতা এবং পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। নেক্সট, কোশ্চেন নম্বর খ, দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা না শিকারি ঠাকুরদা? উত্তর হবে শিকারি ঠাকুরদা। নেক্সট, রোদ, বৃষ্টি, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। উত্তর হবে রোদ। পরের প্রশ্ন, সারাদিন কবিতায় শিশুটির আঁকার বিষয় কি ছিল? উত্তর নানা রকম। নেক্সট, ছেলের চোখ দুটো লোভে ঝকঝক, চকচক, ঝিকমিক করে ওঠে। উত্তর হবে চকচক করে ওঠে। পরের প্রশ্ন, শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস না গরম দুধ? উত্তর হবে ঠান্ডা জল। পরের প্রশ্ন, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো কারা? ফুলপরীরা, জলপরীরা না বনপরীরা? উত্তর হবে ফুলপরীরা। পরের প্রশ্ন, শিশুটির সব ভাবনায় কি? উত্তর হবে বেহিসাবি। নেক্সট, দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও 1 গুণ 4 = 4। অর্থাৎ তোমাদের 4টে প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রশ্ন নম্বর ক, বনে শিকারির বাড়িটি কোথায় ছিল? উত্তর, গল্পের শিকারির বাড়িটি ছিল বনের ওপারে ফসল ভরা মাঠের পাশে। পরের প্রশ্ন, শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে কি করতে হবে? উত্তর, কবিতা পড়তে হবে। পরের প্রশ্ন, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? উত্তর, রাত হলে ও চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে। সারা রাত ফুলপরীরা ফুল বনে হাত ধরাধরি করে নাচ করে। ভোর হতে না হতেই আবার তারা চলে যায়। পরের প্রশ্ন, নিজের হাতে নিজের কাজ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। পরের প্রশ্ন, চাষ করা জমিকে কি বলা হয়? উত্তর, ক্ষেত। নেক্সট, কোশ্চেন নম্বর চ, ধান গাছ থেকে আমরা কি কি পাই? উত্তর, ধান, চাল এবং খড় পাই। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, বাক্য রচনা করো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, ফসল। তোমরা বাক্য রচনাগুলি নিজের মতো করে নেবে, চাইলে আমার এই উত্তরটিও মুখস্থ করতে পারো। উত্তর, মাঠ ভরা সবুজ ফসল দেখতে খুব সুন্দর লাগে। নেক্সট, মধু। উত্তর, মৌচাক থেকে মধু পাওয়া যায়। নেক্সট, মন। উত্তর, আজ দেবার মন ভালো নেই। নেক্সট, দেওয়াল। উত্তর, অয়নের বাড়ির দেওয়ালে নানা ছবি আছে। নেক্সট, দাগ নম্বর 4, বিপরীত শব্দ লেখো। প্রথম প্রশ্ন, শিক্ষা, এর বিপরীত হবে অশিক্ষা। নেক্সট, রাত, এর বিপরীত হবে দিন। নেক্সট, সংকুচিত,
এর বিপরীত হবে প্রসারিত। নেক্সট বর, এর বিপরীত হবে কোণে। বছরের শুরুতেই এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, অর্থাৎ মুখস্থ করে নাও, তাহলেই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 20 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। অর্থাৎ এই প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট দাগ নম্বর 5, অর্থ লেখো। যেমন মর্যাদা এর অর্থ সম্মান, তরুণ এর অর্থ নবীন বা যুবক, অলি এর অর্থ ভ্রমর, উদ্যত এর অর্থ উৎসুক। নেক্সট দাগ নম্বর 6, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। 1 গুণ 2 সমান সমান 2। প্রথম প্রশ্নের উত্তর হবে সমবয়স। নেক্সট উত্তর হবে লুকোচুরি। নেক্সট উত্তর হবে এই সব। পরের প্রশ্নের উত্তর হবে দরকারি। নেক্সট দাগ নম্বর 7, এক কথায় উত্তর দাও। 1 গুণ 2 সমান সমান 2। প্রথম প্রশ্ন, যারা কবিতা লেখেন তাদের বলে কবি। পাখির ডাক, উত্তর হবে কাকলি। যারা মাটির বাড়ি তৈরি করে তাদের বলে ঘরামি। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 8, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 গুণ 2 সমান সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয়ে কি হতো? উত্তর, দেওয়ালের ছবিটির বিষয় ছিল এক শিকারী একটা মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে। ছবিটি কোনো বাঘ আঁকলে অন্যরকম হতো। তখন একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারীকে ধরছে, এমন দৃশ্য ছবিতে দেখা যেত। নেক্সট প্রশ্ন নম্বর খ, সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায়। সকালে কোথায় গেলে কি দেখতে পাওয়া যায়, তার কারণ কি? উত্তর, গভীর জঙ্গলে সকালবেলা গেলে দেখতে পাওয়া যাবে ফুলপরীদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কারণ ফুলপরীরা সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে। ভোর হতে না হতেই আবার তারা চলে যায়। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর গ, সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। কি থেকে বোঝা গেল যে মাঠে সোনা ঢেলে দেওয়া হয়েছে? উত্তর, চাষির ছেলে জমি খুঁড়ে চাষ করার পর ঠিক সময়ে বর্ষা নামলো এবং সেই বছর বৃষ্টিও হলো খুব ভালো। মাঠ শস্যে ভরে গেল। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হচ্ছিল কে যেন সত্যি সত্যি মাঠে সোনা ঢেলে দিয়েছে। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে আমি তোমাদের জন্য অন্যান্য সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে।